এটা আমাদের সেকেন্ড হানিমুন। আমরা ফার্স্ট হানিমুনে গেছিলাম সিকিম, আমাদের একটা কাপল আর একজন গেছিল, তাদের সাথে গেছিলাম। তো এটা আমাদের সেকেন্ড হানিমুন। পাহাড় তো খুবই সুন্দর, খুবই ভালো লাগে, কিন্তু আমার ট্রাভেল সিকনেস আছে, তো সেই জন্য না পাহাড়ে গিয়ে আমি যতটা না আনন্দ করেছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি। মানে এইরকম হয়েছিল, মানে ওখানে ঘুরতে যাচ্ছি চোখ বন্ধ করে করে যাচ্ছি, মানে কারণ আমার মোশন সিকনেস আছে, আমি মানে খুব ক্লান্ত হয়ে পড়ছি, হ্যান ত্যান অনেক সমস্যা হয়েছিল। তো সেই ভয়টা কাটানোর জন্য, যেহেতু আমরা দুজনেই সমুদ্রপ্রেমী, সেই জন্যই আমাদের গোয়া যাওয়া হচ্ছে। তো হ্যাঁ, হানিমুনে আমরা গোয়া যাচ্ছি। আর আমি সেই জন্য এখন জিনিসপত্রগুলো গোছাবো, যেহেতু কালকে বেরোতে হবে, সেই জন্য আমি এখানে পুরো একদম লিস্ট করে নিয়েছি কি কি জিনিস নিতে হবে। তো সেই লিস্ট ধরে মোটামুটি আমি এখানে একটু করে নিয়েছি। এবার এগুলোকে ট্রলিতে ভরা তোলা। তো এইরকম আর একটা ট্রলি নেওয়া হচ্ছে, এর থেকে আর একটু ছোটো সেটা। তার মধ্যে জুতো বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো রাখা হবে, আর এটার মধ্যে রাখবো এমনি ড্রেসগুলোকে। এইটা আমার বরের সেট, প্রথমে বরের জিনিস দিয়ে গোছানো শুরু করি। ভালো ব্যাগ গোছাতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে আমার বাপি আর আমি দুজনেই ব্যাগটা গোছাই ভালো। আর কিছু কাজের কাজ পারি না পারি, ব্যাগটা খুব ভালো গোছাই, মানে এমনভাবেই গোছাই যাতে জায়গাটা একদম যতটা দরকার তার মধ্যে হয়ে যায়। আরো শার্টগুলো কই, ওই যে আমার বরেরই তো সুটকেস ভরে যাবে। তোমার একারই সুটকেস ভরে যাবে গো, আমাকে মনে হয় সেই জুতোর জন্য যে ট্রলিটা নিয়েছি তার মধ্যে জামা কাপড় ভরতে হবে। না না, ওরকম কোনো ব্যাপার না, ভালো করে গোছাও, দেখবে সবটাই ঠিক ভালো হবে। করে তো আমি গোছাতে পারি, আগেই বললাম, কিন্তু তোমার তো এক সাইড অলরেডি ভরে গেছে। মনে হচ্ছে আমাকে জুতোর জন্য যে ট্রলিটা নেওয়া হয়েছে তার মধ্যে আমাকে জামা ভরতে হবে। এটা উপরের দিকে বেরো, এগুলো হচ্ছে এবার আমার এখানে আমার নতুন জামা তো আছেই, তার মধ্যে একটা একটা জামা আছে যেগুলো একবার করেই পরেছি, তাদের বয়স হয়ে গেছে কিন্তু 2-3 বছর। যেমন এটা একটা জামা, এই জামাটা আমার একটা বার্থডেতে একবার আলমারি থেকে কিনেছিলাম, এটাও আমি গুছিয়ে রেখেছি, পরিনি। এবার এই জামাগুলো একটু বিচে পরলে ভালো লাগে, সেই জন্য তো সেই জামাগুলো পরার দিন এসছে এখন। এগুলো খুলে নিই, প্যাকেটটা খুলে নিই, না খুললে মনে হচ্ছে বেশি জায়গা লাগবে। কি করবো, হাতে এরকম এই যে সিনথেটিক মেটেরিয়াল গুলো না, ভাবছি ওই সাইডটা নেবো নাকি। তোমার এই শার্টটা না ভাঁজ খুলে গেছে, তুমি আস্তে করে একটু পাট করে ওটাকে ওপরটাতে রেখে দাও, সবার উপরে যেমনি করে ভাঁজটা আছে ওইভাবে রেখে। কিছু একটা ছিল এরকম, এখন হচ্ছে না। ঠিক আছে, চাপ নেই। এই যে এমন করে রেখে দিই। ও কি হাতাটাই গন্ডগোল হয়ে গেছে।
এটা এর মধ্যে নেবো না এই সাইডটা নিয়ে বলো তো? না ওটা ঠিক আছে, ওইখানটাতে এখন অনেক কিছু ধরবে মনে হচ্ছে। এর মধ্যে তো অনেক কিছু তুমি ওই দিকটাকে স্টার্ট করো। এই সাইডটা না সব সিনথেটিক জিনিসগুলোকে রাখি, আর এরা স্লিপ খায়, রাখলেও স্লিপ খায়। এরও ভাঁজ খুলে আছে। এইটা আমার এই বছরের বার্থডের জামা। এটা খুব ভালো লাগে আমার, একবার পরছি আর একবার। ওর সাথে আমার একটা শার্ট আছে, একসাথে ম্যাচে, একসাথে এরকম করেই পরবো। সেটা নিয়েছি আমি, সেই শার্টটা তো কই দেখলাম বলে মনে পড়ছে না। নিয়েছো? হ্যাঁ নিয়েছি নিয়েছি। এই জামাটা বেশ আমার এবারে বার্থডেতে তুমি দিয়েছিলে। হোয়াইটটাকে উপরে রাখবো না মিডিলে রাখবো? মিডিলে রাখি বলো, অসুবিধা নেই, যেখানে রাখি অসুবিধা নেই। এই শার্ট বলছি, এই ড্রেসটাও না আমি 1.5 বছর মতন আগে কিনেছি, মানে আমার বিয়ের পরপরই কিনেছি। এর লেবেলটাও আমি এখনো ছিঁড়িনি। এটা খুব মানে তখন আমার এত পছন্দ হয়েছিল আমি কিনে নিয়েছি যাবো বলে, তো যাওয়ার হয়নি। এত দিনে এগুলো পরবো, মানে এগুলো পরার সৌভাগ্য আমার এত দিনে হয়েছে। আরও রয়েছে এই যে ছাতা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। জানি না কত ছাতা মাথায় দিয়ে ঘুরতে পারবো, তবুও ছাতাটা তো রাখতেই হবে, কারণ যাচ্ছি রোদের জায়গায়। আচ্ছা এবার যেগুলো নিতে হবে সেগুলো হচ্ছে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সানস্ক্রিন। আর হ্যাঁ, এইগুলোতে আমি আমার যে সমস্ত জুয়েলারি, তারপর চুলের ক্লিপ, এগুলো সব নিচ্ছি এগুলোর মধ্যে। এই যে আলাদা আলাদা করে এই একটা কি সুন্দর বটুয়া ব্যাগ আছে, এর মধ্যে বেশ কিছু ইয়াররিংস নিয়েছি, এর মধ্যেও রয়েছে এগুলো হেয়ার অ্যাক্সেসরিজ, এগুলো রয়েছে। একটা বো আছে, বউটা কোথায় রেখেছি বলো তো? বউটা কোন জায়গাটা দেখো, ওই জায়গাটায় ভালো করে একটু দেখো। বউটা বেশ লম্বা। আর নিয়েছি আমি এই যে একটা মিনি ফ্যান, এই ফ্যানটা আমি কিনেছি গরমকালে কোথাও ট্রাভেল করার সময় খাওয়ার জন্য। হাওয়া তুমি টাইমে চার্জ করে রেখো, ওটাই তো আমার। সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চার্জ তো করে রাখতে হবে। আজকে চার্জে একটু বসিয়ে দিতে হলে এখন। হ্যাঁ বসিয়ে দিই, পরে নাহলে মনে থাকবে না। ছাতাটা না আমাদের ওই কাঁধের ব্যাগ, একটা ব্যাগ নেওয়া হবে, ওই ব্যাগটার মধ্যে ছাতা রাখতে হবে, না হলে দরকারের সময় জল তো খোলা যাবে না। হ্যাঁ এখানে এই ব্যাগটা খুলতে মনে পড়লো, ওয়ারেস নিয়েছি, অনেকগুলো পাউচ নিয়েছি। ওয়ারেস, সানগ্লাস, এটার মধ্যে আছে আমার মেকআপের কিট, এর মধ্যে আছে বেশ কিছু কি রয়েছে, যে ব্যাঙ্গেলস রয়েছে, চুলের ক্লিপ রয়েছে, মানে একটা একটা কিছু, এই যে এইসব রয়েছে এর মধ্যে, চুড়ি। তারপরে আমার একটা স্কার্ট খুব সুন্দর কিনেছি, ওটা অনেকটা বড়, ওই স্কার্টটার সাথে ভাবছি এই গয়নাটা পরবো, এটা খুব ভালো লাগে দেখতে, বেশ দারুণ দেখতে লাগে গলাটা। ওইটা সুন্দর যাচ্ছে, ওটা যাচ্ছে না? ওই পিঙ্ক কালারের স্কার্টটার সাথে খুব ভালো যাবে এটা, তাই এটাকে নিয়েছি। এরকম অক্সিডাইজড গয়নাগুলো খুব ভালো লাগে দেখতে, আর ওই পার্টিকুলার ওই ড্রেসটার সাথে যেন বেশি ভালো যাবে, এটা নিয়েছি।
আর এই জিনিসটা এটাও আমি কিনেছি 2022-এ। তখন আমরা একবার ভেলোর গেছিলাম, ওখানেই এটা কেনা, কিন্তু আজ অবধি এটাকে ব্যবহার করার সৌভাগ্য হয়নি। নিয়ে নিয়েছি, দেখা যাক ওখানেও ব্যবহার করতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ চুল তো এইভাবে বাঁধা হবে না। তবু ভাবলাম নিয়ে রাখি। এটা কানের দুলের জন্য বটুয়া, এই একটা কৌটো, বটুয়াটাকে ভালো করে বাঁধতে হবে। পান্ডা রেডি। পান্ডাটাকে ভাবছি এই জায়গাটা রেখে দিই, না হয় এই সামনে এখানে রেখে দিলেও তো হতো। চেনের ভেতরেই রাখাটা বেস্ট হবে, কোনো এদিক ওদিক, ওদিকটা না, ওই চেনটা পরে দেবো, শার্টের জামা কাপড়ের সাথেই রেখে দেবো ওটা এক সাইড। এই যে এখানে ও হ্যাঁ, আর এই ব্যাগটা নিচ্ছি আমি, একটা ব্যাগ এক্সট্রা থাক। এগুলো তো এর মধ্যে ঢুকিয়ে নিলে ভালো হবে। আরো ঢুকবে, আরো দু একটা নিতে হবে, হয়তো ব্যবহার করবো একটা, কিন্তু চুলের ক্লিপ আমার গাদা গুচ্ছে থাকা চাই। এগুলো আরো ঢুকবে, একখানা দুখানা ব্যবহার হয় কিন্তু নিয়ে যাই অনেক। নেল পলিশও একটা কাছে রাখি, সানস্ক্রিন। আচ্ছা পুরনো সানস্ক্রিনটাও নিতে হবে। আর একটা সেট ঢুকবে, সেটা হচ্ছে এইটা। আচ্ছা এই ডায়েরিটাও নিতে হবে। এই ডায়েরিটার মধ্যে না অনেক কিছু লেখা আছে যেগুলো কাজে লাগবে। আর এই দুটো কৌটো, এর মধ্যে আছে, ওগুলো আমার মনে হয় নর্মাল ব্যাগে রাখাটাই বেস্ট। না আচ্ছা ঠিক, এই ব্যাগটা রাখি, বারবার ট্রলি করা সম্ভব নয় তো। এর মধ্যে লবঙ্গ রয়েছে, লবঙ্গ মুখে রাখলে আমার মোশন সিকনেস একটু কম হয়, সেই জন্য আমি লবঙ্গটা মোটামুটি যেখানে যাই নিয়ে যাই। হয়ে গেছে, তারপর এখানে চার্জে দেওয়া হবে, আর কিছু না, একটা পেন আর এইটা দিতে হবে, এইগুলো এই ব্যাগে নেওয়া হবে। আর বাকি এই আধার কার্ড এই সবগুলো, একটা দুটো জিনিস নেওয়ার বাকি আছে। হয়ে গেছে। এইটা আগের বারে সিকিম গেছিলাম তখন থেকে এই কটনগুলো ঢোকানো আছে ব্যাগে, আর বের করিনি, ইচ্ছে করেই বের করিনি। এটা আমি আটকাতেই পারি না, আমার যেন কি টাইট হয়ে গেলে আটকাতে আমার কি কষ্ট হয়। হয়ে গেছে, মানে আরো জিনিস ঢুকবে এর মধ্যে। হয়ে গেছে। মেডিসিন গুলো নিতে হবে ওই ব্যাগটা মনে করে। মেডিসিনগুলো বাকি রয়ে গেছে। হ্যাঁ ওইটা বলি, টুকটাক মনে হচ্ছে নেওয়ারও ছিল, দেখি রাস্তাতে নিয়ে নেওয়া হবে। আচ্ছা দু একটা, ওগুলো ওগুলো না নিলেও হবে, আছে বেশ হবে, ওইটা নিয়ে নিতে হবে। সুন্দরভাবে কি আটকাচ্ছে না তো। ফোনটা ফ্রন্ট এইটা, এটাকে চাগানোর ক্ষমতা আমার নেই। এর মধ্যে আমি বাকিটা করে দিই। হ্যাঁ আমি তুমি পারবো, তো খুব সুন্দর করে গোছালো। আমি পারবো এটা করতে। না করবে, আসো করবে, আসো।
কি গো অতিরিক্ত জিনিস হয়ে গেছে নাকি? ব্যাস চলো বেরিয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো তো? হ্যাঁ ভারী। বাট 15 কেজির মধ্যেই রাখতে হবে। হ্যাঁ কিন্তু হয়েছে তো ঠিক, ওয়েট কত দেখি। হ্যাঁ ওইরকমই থাকছে। হ্যাঁ ওইরকমই থাকছে। ও ঠিক আছে, অসুবিধা নেই। আর ইসের ব্যাগেও তো নিতে পারবে, মানে কাঁধের ব্যাগেও তো নিতে পারবে, তখন যদি বেশি হয়ে যায় নিয়ে নিতে হবে। আর আমিও নিতে পারবো, কিন্তু আমি তো সেরকম কিছু নিচ্ছি না, মানে দুজনের নেওয়ার কথা, আমি তো সেই অর্থে কিছু নিচ্ছি। তো প্যাকিং কমপ্লিট। আমরা এবারে ভোর 5টার দিকে আজকে বেরোবো, মানে আজকে না, মানে আজকে ভোর 5টায় বেরোবো। আর আমার তো ট্রাভেল সিকনেস আছে, আমি কতটা সুস্থভাবে পৌঁছবো সেটা ভগবানই জানেন। আমার বরের এই একটা দিক দিয়ে আমাকে নিয়ে খুব সমস্যা হয়। আগে বাপি মায়েদের হতো, এখন আমার বরেরও হচ্ছে। পেরে যাবে পরপর ঘুরতে ঘুরতে। হ্যাঁ হতে পারে, ওটাই সবাই বলে, কিন্তু আমি যতই যা করি না কেন ওই বাস ট্রাম এগুলো আমার একদমই বেশি কমফোর্টভাবে ফিল করতে পারি না, যে আমি ট্রাভেল করছি খুব খুশি থাকবো, এরকম একদমই কমফোর্ট ফিল করি না। তো তবু দেখা যাক কীভাবে কি হয়। তো সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো। আমরা নিশ্চয়ই ওখানে গিয়ে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ক্যামেরাম্যান যদি সাথ দেয় তাহলে ভালো ভালো ভিডিও হবে। এটাই। গুড নাইট। গুড নাইট।